বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় থেকে রানদিত জয়গুরু। আমি এখানে একটি আলোচনায় পেয়েছি, সেটা আপনাদের আমি শেয়ার করছি। ঠাকুরকে প্রশ্ন করেছিল, নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি কি চলে যায় বা থাকে? তখন ঠাকুর বলেছেন, নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে। তো ঠাকুর বলছেন, না, খুব নাম করতাম, এমন গেছে যে 6 মাস যাবৎ কোনো কিছুই নেই, কোনো রসকস নেই, ভিতরটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজের অবস্থা কাউকে কওয়ার মতো মানুষ ছিল না, তবুও একগুঁয়ে রকমের দাঁড় টেনে যেতাম দুয়ারে। তখন চকিতে হয়তো এমন আসলো যে আনন্দে অস্থির, সে আনন্দে এত দুর্দান্ত যে শরীরে যেন ফেটে চৌচির হয়ে যায়। জলের মধ্যে খুঁটি পুঁতে সেখানে ধেয়ে ধরে পড়ে থাকতাম, তবুও কি আনন্দ কমে? দম বন্ধ হয়ে যায়, প্রাণ যায়। তখন ওই আনন্দ পাগল করে তুলত, মনে হতো আমি ভূত না মানুষ। কেবল করেই চলতাম, অবাধ্য অনিবার্য নেশা, তীব্র ভাব, নাম ধ্যান ভজন না করে যেন রেহাই ছিল না। আলোচনা প্রসঙ্গে 19 খণ্ড, পৃষ্ঠা 131 থেকে 132। তো নাম ধ্যান করলে কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে? দাদা প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর বললেন যে ওঠে। জল জাল দিতে যেমন তলার জল নাম ধ্যান করলে প্রভৃতিগুলো ভেসে ওঠে, এও তেমনি ভিতরে চাপা যা থাকে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধে হয়। নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সেই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি। আলোচনা প্রসঙ্গ 19, পৃষ্ঠা হলো 19 খণ্ড, আর এই পৃষ্ঠা হলো 112। তো মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? ঠাকুর বললেন, নিজে ইষ্টে অচ্যুত থেকে যদি মানুষের জীবন, মন, অন্তর চুরি করতে পারো, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, সেবা দিয়ে, ব্যবহার দিয়ে, তবেই হয়। তা পারলে আর সব পারবে। তোমার চরিত্র যেমন তোমার সম্পদ, তেমনি পরিবেশেরও। চরিত্রের মধ্যে আছে আচরণ। করো না, তাতে পরিবেশে তোমার প্রতি অশ্রদ্ধাই হবে। তখন ভালো কথা সম্বন্ধে তার একটা অরুচি জন্মে যাবে। এইভাবে মানুষের ক্ষতি করা ঠিক। কনসেন্ট্রিক এজেন্ট, সুকেন্দ্রিকতা হতে গেলে নিজে ঠিক হওয়া লাগবেই। আমার লোভের জিনিস, আমার উপভোগের জিনিস তোমারই, তোমরা মানুষও নয়। আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড 112। তো সর্ববৈধভাবে মানবতাবাদী শ্রী ঠাকুরের অন্তরস্পৃশ্যই ছিল প্রত্যেক মানুষের অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটানো, যাতে মানুষ স্বাবলম্বী হয়ে পূর্ণদমে জীবনপথে অগ্রসরমান হয়, দ্যুতিমান হয়ে উঠতে পারে। জীবনের চরম পূর্ণ প্রাপ্তি সম্ভব, কিন্তু সেই পূর্ণতার পথাভিমুখী হওয়া তো সম্ভব। তাই মানুষের কর্তব্য অহংবোধের বৃত্ত হয়ে নিজেকে নির্মুক্ত করে অমৃত লাভের পথভিসারী করে তোলা নিজেকে। সেই জন্যই চাই পারিপার্শ্বিকের সম্বন্ধে বোধ ও তার সাথে সহযোগিতা। সব স্বার্থের মূলে আছে আমি বেঁচে থাকি, সুখে থাকি, সুস্থ থাকি, চাহিদাই আমার ওইটে, অমৃত যাতে হয় তাই। আমার পথ তা যাতে আমার না হয় তা আমার পথ নয়। একলা বাঁচার কোনো দাম হয় না। পরিবার পরিবেশ যা দিয়ে আমি গজিয়ে উঠেছি তাদের বাদ দিয়ে বাঁচা যায় না। এই জৈবী সংস্কৃতি যাদের ভিতর দিয়ে উদ্ভূত হয়ে পোষণ পাচ্ছে, তারা না থাকলে কষ্ট পাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা থাকলে আমার মনে হয় থাকাটা সুষ্ঠু হলো। আমার থাকার জন্য তাদের থাকাটা চাই। তাই ধর্মের সংজ্ঞাই হলো যে নাতস্ত থানেশং জীবনং বর্ধনন্তি পিয়তে স ধর্ম, যা দিয়ে নিজের এবং অপরের জীবন বৃদ্ধি বিধিত হয় তাই ধর্ম। আমার মতো অন্যেরও জীবন বৃদ্ধি চাই, কারণ অন্য না থাকলে আমিও থাকি না। আমরা পরাধীনভাবে স্বাধীন। আমাদের জন্ম নিতে লাগে মা বাবা, তারপরে বেঁচে থাকতে, বৃদ্ধি পেতে পরিবার পরিবেশ লাগেই। আমার মতো করে তারা সুখে সুস্থ দেহে দীর্ঘজীবী হয়ে যাতে বাঁচে, প্রয়াসটা আমাদের চাই। আলোচনা প্রসঙ্গ 19 খণ্ড 160 পৃষ্ঠায় এটি আছে। জয়গুরু।
যদি আপনাদের কিছু উপকৃত হয় তাহলে আমার এই প্রচেষ্টাটা সাফল্য লাভ করবে। আপনাদের সবারই সর্বমঙ্গল হোক, দয়ালের চরণে নিবেদন করি। জয় গুরু।